আজকে আমরা কিন্তু এখানে সবাই জানেন যে ডিসি স্যারকে এই স্মারকলিপিটা দেব। এটা হলো কৃষি উপদেষ্টা বরাবর, ঠিক আছে? কৃষি উপদেষ্টা বরাবর ডিসি স্যারের মাধ্যমে আমরা এই স্মারকলিপিটা পৌঁছাবো। উনি আমাদেরকে সাহায্য করবেন আমরা আশা করছি। আর হলো আমরা এরপরে আমাদের আন্দোলন কিন্তু শুরু। সরকার আমাদের কতটুকু কি বিবেচনা করবে জানি না, তবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। এবং যদি আপনাদেরকে আমরা ডাকি সবাইকে যেন পাই। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু এখন একই পরিবার। আমরা কোনো রাজনীতি নিয়ে আসিনি, আমরা আসছি পেট নীতি নিয়ে। আমাদের একটাই দাবি, আমাদের ব্যবসাটা আমাদেরকে করতে দিতে হবে। এটা তো আমরা সবাই জানি তো। ঠিক আছে, ধন্যবাদ। সাংবাদিক ভাই কিছু বলবেন? এইবার আপনি সহ আপনারা আরো একজন দুজন একটু যে আপনি যেটা বলবেন সেই প্রবলেমটা আরেকজন বলবেন। আপনি কিছু প্রবলেম বলেন, আরেকজন দুজন একটু প্রবলেম বলেন। আপনাদের মূল কথাটা আপনারা ডিসি স্যারের কাছে কি দাবি নিয়ে আসছেন এবং কি মাঠ পর্যায়ে কি সমস্যাটা হচ্ছে। মাঠ পর্যায়ে হলো খোলা বাজারে সার চাই, এটাই তো বলতে হবে। সেটাই তো আপনি আপনার নাম এবং ডেজিগনেশন বলেন প্লিজ। আমি বিশ্বজিৎ চক্রবর্তী, মাগুরা জেলা সাব ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সেক্রেটারি। আমার শালিকা থানা, ধনশাখাতি গ্রাম, কালীবাড়ি বাজারে আমার দোকান অবস্থান। এখন আমরা আসলেই আগের দিন একটা স্মারকলিপি দিয়েছিলাম 2 থানা মিলে, আজকে 4 থানা মিলে আমরা একটা আমাদের জেলা কমিটি করছি সুন্দরভাবে। আমাদের জেলা কমিটির সদস্যবৃন্দ আছে, সভাপতি, সেক্রেটারি সব আমরা কমিটি তৈরি করছি। আমরা ডিসি স্যারের মাধ্যমে আজকে আসছি একটা স্মারকলিপি দিতে। আমরা মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের এই চিঠিটা যাবে। উনি যেন আমাদের একটু বিবেচনা করেন, আমাদের পেটে যেন লাথি না পড়ে। ওনাকে হয়তো কে না কে কি বুঝিয়েছেন যে আমরা হয়তো অনিয়ম করছি, আমরা হয়তো অনিয়ম করছি, আমরা অনিয়ম করি না। আমরা আপনাদের মূল দাবিটা কি সংক্ষেপে সবাই দাবিগুলো তুলে ধরবেন। হ্যাঁ, ওই এক একজন করে মূল দাবিটা তুলে ধরবেন। আমাদের একটা সার বিক্রি করার একটা কার্ড আছে, বুঝছেন? সাব ডিলার যেখানে লেখা আছে 2009 সালে সরকার অনুমোদিত, কৃষি মন্ত্রণালয় অনুমোদিত সেই কার্ডের ভিত্তিতে আমরা ব্যবসা করে আসছি 2009 সাল থেকে। হঠাৎ করে আমাদেরকে সেটা বাতিলের একটা সরকার একটা প্রজ্ঞাপন জারি করছে। সামনের বছর 31শে মার্চ পর্যন্ত আমরা নাকি ব্যবসা করতে পারবো। এরপর আমাদের টাকাটা উঠে নিতে হবে। আমাদের যে 30,000 টাকা সরকারের কাছে জামানত হিসেবে আছে সেটা উঠে নিতে বলছে, কিন্তু আমরা উঠাবো না। আমরা ব্যবসা করতে চাই, এই ব্যবসা ছাড়া আমাদের আর কোনো। এবার আপনারা একটু বলেন, আরেকজন একটু এতে মাঠ পর্যায়ে কৃষকদের কি সমস্যা, আপনাদের কি সমস্যা? একটু মুরব্বী বলুক, একজন দুইজন একটু। আমি এক সেকেন্ড প্লিজ, আপনার নামটা বলে একটু বলবেন। আমি মোহাম্মদ জুলফিকার আলী, শালিকা থানা সভাপতি। আচ্ছা, আমাদের দাবি একটাই, শুধু আমাদের খোলা বাজারে সার বিক্রি করতে দিতে হবে। যদি না দেয় তাহলে আমরা কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে ক্যাশপাতি সব কৃষক পর্যায়ে চলে গেছে। এখন যদি আমাদের ব্যবসা বন্ধ করে দেয়, আমাদের পথে বসা ছাড়া উপায় নাই। ওই টাকা আমরা ফেরত পাবো না। আর আমরা তো ন্যায্য মূল্যেই সার বিক্রি করব এবং ন্যায্য মূল্যে সার বিক্রি করতে দিতে হবে, এই দাবি আমাদের সরকারের। এবারটা আর একজন একটু সভাপতি বলুন। না, এদের সভাপতি, মাগুরা জেলার সভাপতি। হ্যাঁ, সবার বলা দরকার নেই, এক সেকেন্ড একটু নামটা বলে বলেন। খুচরা সার ডিলার সভাপতি। আমাদের একই দাবি। আমরা বহুদিন ধরে কীটনাশকে আমরা ব্যবসা করে আমাদের পরিবার বর্গ যারা আছে আমরা সেইভাবে এই খুচরা সার ডিলার যদি আমাদের খুচরা সার যদি আমরা বেচতে পারি আমরা পথে বসবো। আমরা এই খুচরা সার ডিলার হিসাবে আমরা ব্যবসা বাণিজ্য করে দিচ্ছে, আমাদের সংসার চলতেছে। আর আমাদের আরেকটা উপকার করে যারা কৃষি ভাই আছে, তাদেরকে আমরা বুদ্ধি দিয়ে তাদের ফলনটা বাড়াচ্ছি। টোটাল জেলায় কতজন আপনাদের এই সাব ডিলার আছে?
45,000 মাগুরা জেলায় কতজন আছেন সেটা বলেন। 325 জন। আচ্ছা এইটা আপনি এটা আপনি একটু বলেন। হ্যাঁ, মাগুরা জেলায় মাগুর 325 জন হ্যাঁ। তারপর এর সাথে তো আরো পরিবার আছে, আমরা এর মূল লোকের প্রধানীরা আবার এসে খুচরা অনেকেই আছে আর কি। এইগুলো আমরা একদম পথে বসে যাবো, যেহেতু আমরা ব্যবসা করি এবং কৃষক ক্ষেত্রেও দুর্বল হয়ে যাবে, কারণ আমরা কৃষকের মানে চাষ করায় পরামর্শ দিয়ে অধিক ফলন করাই দিই। আর যদি এইটা আমরা বসে যাই, আমরা তো মরবো, কৃষক শেষ, আমরাও শেষ। শীঘ্র পাবে না, আমাদের কাছে বাকি নিয়ে ওরা চালাচ্ছে, আমরা সুযোগ সুবিধা দিচ্ছি। এখন আস্থার জায়গা আছে। আর হ্যাঁ, সাব ডিলার আমরা আস্থা, আমরা বাকি বিশেষ ডিলার কোনোদিন বাকি দেয় না। ভাই সবাই বললে তো হয় না, আচ্ছা, আপনি বললে আর উনি বললে